হ্যালো, সালাম আলাইকুম ঘটক সাহেব। কি খবর ঘটক সাহেব? কি, এটাও ক্যান্সেল? আপনার কত টাকা লাগুক আমি দিব, কিন্তু আমার জন্য একটা মেয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঘটক সাহেব ঘটক সাহেব, ধুর, দিল কাটে। এসব করে বেড়ে আমার কি লাভ? এই একটা মেয়েও আমার কপালে জোটে না রে। হ্যালো জানু, আমি তোমাকে একটা গান শোনাইতে চাইলাম, তুমি কি শুনবা? বলবো? তোমার যৌবনের ওই এমবি তোমার পুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। আমার নাতি, এখানে কি করো? আর বলিও না, আমার গোপালে বুঝি আর মেয়ে জুটবে না। কেন নাতে? এই তোমাদের মতো নানাগুলো থেকে আমাদের কি লাভ? আমার কি লাভ? কেন? আমার এ পর্যন্ত 197টা মেয়ে। হ্যালো, হ্যাঁ জানু বলো। আছে হ্যাঁ, একটু বড় কথা বলতেছি, আমার নাতির সাথে এখন কথা বলতেছি। দেখো, তোমার এ পর্যন্ত বুড়া হয়ে গেছো তুমি, তোমার কল আসতে আছে, আর আমি পর্যন্ত 197টা মেয়ে দেখলাম। এটা বুঝতে হবে আমি কার কাছে গিয়েছিলাম। কার কাছে? আমার একটা ব্যবস্থা করে দাও না। হ্যাঁ, আমি তো তোমার ব্যবস্থা করব। হ্যাঁ, আমাদের ওই জায়গায় বড়ের নিচে একটা দরবেশ বাবা বসে আছে, দেখি ওই জায়গায় গ্রামের বলে সবকিছু কাজ বলে করতে করে দিয়েছে। চলেন দেখি ওই জায়গায় যদি কিছু করা যায়। আমি আর বিয়ে করবো না, সব দরবেশ পারফেক্ট, আমি আর বিয়ে করবো না। আজকে তোর আমি একটা ফয়সালা করেই দিব। না, আমি আর বিয়ে করবো না। এই যে আমাদের বড়ের কাছে নিচে দরবেশ বাবা বসে আছে, এই জায়গায় ফয়সালা হবে। ঠিক আছে, তা দরবেশ বাবার কাছে চলো। দরবেশ বাবা, প্রণাম দরবেশ বাবা। আপনার কি ভাই, আমাদের এলাকায় ফসল যে এবার হয়েছে, তা আপনার কোন ছাড়া আর কিছু না দরবেশ বাবা। আমি তোর কল্যাণ হোক, কল্যাণ হোক। দরবেশ জয় হোক। যা যা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। জয় দরবেশ জয়। প্রণাম সাধু বাবা, প্রণাম। প্রণাম কর। প্রণাম সাধু বাবা। আমি সাধু বাবা, ভণ্ড সাধু বাবা। এই জন্য তো তোর কপালে বিয়ে হয় না। স্যান্ডেল হাতে নিয়ে প্রণাম করতেছে, তুমি দেখো না? কি কইছ না? আমার প্রণাম কর। প্রণাম সাধু বাবা, প্রণাম। এই বৎস, তোরা হঠাৎ করে আমার ধ্যানের মধ্যে কেন কেন তোরা আমার ধ্যানের মধ্যে প্রতিভয় করতেছিস? বল তাড়াতাড়ি, আমি এবার ধ্যানে মুগ্ধ হব। সাধু বাবা, আমার নাতির বিয়ে হয় না কেন? এই তোমার নাতিরা এই নে বলবে আমার বিয়ে হয় না কেন? ভণ্ড এসব সাধু বাবা, এটা ভণ্ড সাধু বাবা, দেখে স্যান্ডেল হাতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জানি ও কেন আসছে, আমি জানি ও কেন আসছে। সাধু বাবা কথা বলতে আমার খালি মারে, ও ভণ্ড সাধু বাবা, ও বলতে পারে। এই বৎস, দাঁড়া দাঁড়া, তোর এ পর্যন্ত 197টা মেয়ে দেখছিস, কিন্তু তোর বিয়ে হয় না। হ্যাঁ তাই তো? আপনি কিভাবে জানলেন আমি 197টা মেয়ে দেখেছি? আমি সব জানি, আমি সাধু একজন, ঠিক আছে? তোর তো বিয়ে হয় না। সাধু বাবা, আমার ভুল হয়েছে, সাধু বাবা আমার ভুল হয়েছে, আপনাকে বলতে বললাম ভুল হয়েছে। এই তোর আমার একটা কাজ করে দেন। তোর নানা তো আমার একটা শিষ্য ছিল রে। আমার নানা, আপনি আমারে বলেননি আপনি ওর শিষ্য? আমি তো কতবার বলছি। হ্যাঁ বলেন। তোর বিয়ে হবে, কিন্তু কিছু কিছু মুনাফা দিতে হবে। কত মুনাফা দিতে হবে? আমি দিব। তুই একটা কাজ কর, তুই একটা আমার নামে ছাগল বলি দে, দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। আর 75,000 টাকা আমার দক্ষিণা দে বাবা, আমি খুশি হলে তোর বিয়ে হবে। সাধু বাবা, আমি সব দিব। 75,000 কেন, আমি 80,000 দিব আপনাকে। আপনি যদি আমার বিয়েটা হওয়ার জন্য একটু আশীর্বাদ। সাধু বাবা, আমার নাতির যখন এবার বিয়ে হয়, হবে হবে দেখি। আমি একটু পেটটা পড়ি দেখি, আমার মোবাইলে দেখি, আমার তো নতুন যখন দেখি ওর মেয়ে কোনটা জুটে। এর আমি বিয়ে দেখিলাম, বিয়ে হবে জ্যৈষ্ঠ মাসের 7 তারিখ। দিনটি হবে খুব মেঘলা আকাশ,
ঘন ঘন বৃষ্টি হবে, আবার দেখতেছি সে নাকি রাস্তায় পড়ে যাবে, তার ধুতিতে অবশ্য ময়লা হবে, একটু সমস্যা। আমি বৃষ্টির মধ্যে বিয়ে করব না, আমি ঠান্ডার দিনে বিয়ে করব। এই তোর এমনি শীতকালে। বিয়ে হয় না, তুই আর বৃষ্টির দিনেও বিয়ে করতে চাই না? ওকে বুঝা, তাহলে আমাকে দক্ষিণে আরো বেশি দিত। না, আমি বেশি দিব, তবু আমি বৃষ্টির দিনে বিয়ে করব। আচ্ছা তুই আমাকে 100 রুপি আমাকে দক্ষিণে দাও বাপু। আমি দিব বাপু। আচ্ছা দাও, আমাকে দক্ষিণে দাও, আমি যদি খুশি হই তাহলে তোমাকে দিয়ে দেবো। এই যে দক্ষিণে দিলাম। বা জয় জং বলি বলি, বলি। আচ্ছা তোরা- আচ্ছা তোদের কাজ হয়ে যাবে। হ্যাঁ হবে তো? হ্যাঁ, আমি শ্রী 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 পঙ্কল থেকে এসেছি। আচ্ছা তোরা এখনো যা, ঠিক আছে? আচ্ছা, আমি আবার ধানে বসি। প্রণাম জাদু বাবা, প্রণাম। তখন ধানে বসি। হ্যাঁ বং কালী কালী। আমার নাতি বিয়ে হবে, নাতি হবে হবে। পুরা গ্রামে মেলাটাকে হামলাছি রে। কেউ যদি দেখে আমাকে ভণ্ড সাধু, তাহলে আমাকে কিন্তু ইটার মারি দিবে। এটা আমার নাকি আজ আমি রাতের বেলায় ফজরে গাছটি গুছে গোছাইয়া চলে যাবো বাবা, এখানে আর থাকা যাবে না। আমার নাতিদের বিয়ে হইলো কিনা? হ্যাঁ নাতি, হ্যাঁ। বিয়ে করি না যে এটা কুদি যাইতেছিস? ধ্যাৎ, না না, আপনি এসব কি ভণ্ড সাধুর বাবার কাছে আমাকে নিয়ে গেছেন? এ পর্যন্ত আমার বিয়ে হয় না। কেন? কেন মানে? ওটা তো ভণ্ড সাধু বাবা, সে নাকি বলে এলাকার ইয়া করে। আমার কি আমার সামনে দেখলেন না একটা লোক প্রণাম করতে করতে চলে গেল? প্রণাম? আমি ওটা দেখছি, ওটা অরে লোক ওই এলাকাতে এইভাবে আরো অনেক মানুষকে ঠকিয়ে 4-5 জন মিলে এলাকার মধ্যে গাঠি বাঠি নিয়ে চলে যায়, টাকাটুকু সব একবারে নিয়ে চলে যায় ওরা। আর আপনি আপনার এরকম করে কত টাকা নষ্ট করলেন? হ্যাঁ, চলো তো সাধু বাবার কাছে যাই। দেখ আপনি আমার এত টাকা নষ্ট করলেন। দেখ দেখ, আমি তো জানি ওরা পালিয়ে গিয়েছে, ওরা এইভাবে 4-5 জন চলো তো আছে দেখি এলাকার- বসে আছে নাকি। হ্যাঁ, হ্যাঁ, সাধু বাবা কই গেছে? আমি তো জানি, সাধু বাবা তো এই জায়গায় বসেছিল। আমি তো জানি যে ওরা ভণ্ড, ওই জন্য তোমার আগেই কইছিলাম যে ওখানে না যাইতে। এইভাবে আমার কত টাকা গেইলো, এই জন্য এরা এভাবে এলাকার মধ্যে 4-5 জন আছে না, এভাবে টাকাটুকু মানুষের সব নিয়ে গেছে, কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে এই এলাকার সাধু মধ্যে। বাবা তো খুব ভণ্ড সাধু বাবা। ভণ্ড মানে কি? তুমি নাকি ও শিষ্য? হ্যাঁ, নাতি রে, তোর কপালে বিয়ে করবে নাতি, চিন্তা করিস না, তুই সারা জীবন কুপারে পড়ে থাকবি। না, নিন নাম্বারটা। হ্যাঁ, এ শালা কি করু, তোর নানির ফোনটা দিব।